আরে বাড়িতে আইছি। আরে আপনি কে? আর এটা কারা নিয়ে আসছেন? আরে ভাবি, আপনি চিনতে পারতেছেন না? এ তো আমাদের রুবেল ভাই, আপনার হাজবেন্ড। কি কি বলবেন? এটা আমার হাজবেন্ড রুবেল? ওর এই অবস্থা কেন? ভাবি সব কমু, আগে আমাদেরকে ভিতরে ঢুকান। আমার জীবনটা তেনা তেনা বানিয়ে লাইছে ভাবি। আচ্ছা ভিতরে আসেন। কই যাও? এই তুমি ভিতরে আসো। আমি ভিতরে যাইতাম না, আমি ভিতরে যাবো কেন? এটা কি আমার বাড়ি? আমি ভিতরে যাবো? ভাই বহুত জ্বালাইছে ভাই, আমার একটু শান্তি দে ভাই, এখন ভিতরে চল ভাই। তুমি ভিতরে আসো। এই এটা কেরা? এটা কে? নামাজ আবার কি গেল? ভাই অনেক জ্বালাইছো ভাই, এখন একটু নীরব হ ভাই, একটু নীরব হ ভাই। এবার আমি তো নীরবই আছি, তোর জ্বালাইছি কোন ভাই? তুই তো আমার ধরে রাখছিস। ওর এই অবস্থা হয়েছে কিভাবে? ভাবি হঠাৎ করে ওর মাথা না সমস্যা দিছে, পাগল হয়ে গেছে, কোম্পানি রাখে না এই জন্য দিয়ে দিয়েছে ফেরত। মা! এই এটা কে? কে রে, চিনো না? সেটা সেটা লাগে কে? এ ভাবি তোর স্ত্রী। শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আপনি কই আছেন? আপনার তো আমি অনেকদিন ধরে বিছাইতে আছি। তুমি কি বলো এগুলা? হ্যাঁ কি বলতেছ? আপনি বুঝতে আছেন না শাশুড়ি আম্মা? আমি আপনার জামাই। সিসি এ কি গো, তোর বউ ওটা? এবার তুই পাগল হয়েছিস, তুই একটা পাগল। এটা আমার বউ, এটা আমার শাশুড়ি। এই কি বলো তুমি এইসব? তুমি তোমার বউরের ছিল না, আমি তোমার বউ, তোমার শাশুড়ি না। কই আমার বউ কই? ও বউ কই? এটা আমার বউ আমি আসা? তোমার বউ। আপনি পাগল হয়েছেন, আপনারা পাগল, আপনার মাথা ছিট আছে। আপনি আমার শাশুড়ি, আপনি কি বউ বউ কইতাছেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন ভাবি এরকম করছে, আমার বিরক্ত করতে করতে আমার জীবনটা তেনা তেনা বানিয়ে গেছে। এবারে আচ্ছা আপনার ধরে রাখছস, আমি কি পাগল? ধরে রাখেন ভাই, ছাড়েন না। ও হঠাৎ করে মানে সুস্থ মানুষ সেইভাবে কিভাবে হয়ে গেল? আরে ভাবি একসাথে ডিউটি করে ঘুমাইছি, হঠাৎ রাতে ফাল দিয়ে লাফাই উঠছে, এরপরে থেকেই ওর মাথায় সমস্যা, পাগলামি করে। কি বলেন? ওরা বসা নেই যে, বসো। বসবো না? কই বসবো? এটা বসবো? আরে ভাই বোয়া ভাই, এই জায়গায় বোয়া ভাই। কেন বউ কে? বোয়া। আর তো আমি বইতাম না। আমার বাসায় দিয়ে আর হ্যালো স্কুলে গিয়ে। এটাই তো তোমার বাসা। আমি আমার বাসা চিনি না। না আপনি কি মজা লইতেছেন আমার লাগে? আপনি একটা পাগল। একে একসাথে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। এই তোমার বউ, আমি আমার বউ পাইয়া গেছি। এই তুমি কি করতেছো এগুলা? এই কি করতাছি? আমার বউরে পাইয়া গেছি। কত করো তুমি? আমি তোমার শাশুড়ি। হ্যাঁ আমার মা। তুমি পাগল হয়ে গেছো? তুমি কেমন পাগল হইলা? ও বুঝতে পারছি, তুমি অনেকদিন ধরে আমার দেও না, এই করে পাগল হয়ে গেছো। আমি তোমার জামাই, তুমি আমার আমি তোমার বউ, এটা তোমার শাশুড়ি, আমার মা। শাশুড়ি আম্মা। আপনি মাঝখান থেকে বেজাল লাগাইতেছেন কি লিগা? আমার কিন্তু মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নেই। বউ তুমি কেমন আছো? জামাই, আমি তোমার শাশুড়ি হই, শাশুড়ি। হ্যাঁ আমি তো আপনার জামাই, তুমি আমার বউ। এই এটা তোমার শাশুড়ি, আমি তোমার বউ, তুমি এদিকে আসো। কি একবার বারে পেছাল পারতাছ? আমি বুঝতাছি না কিছু, মাথা কি আমার পাগল হয়ে গেছে? আমি বুঝতাছি না কিছু। না আপনারা পাগল হইছেন? আমার জামাইয়ের কি হয়েছে? আরে হঠাৎ করে ডিউটি করে শুইছি, হঠাৎ করে রাত্রে ফাল দিয়ে উঠছে, এই থেকে মাথার সমস্যা। এমনি হঠাৎ করে কেমনে এমন পাগল হয়ে জায়গা? এমনই পাগল হয়েছে, বউ কোনটা শাশুড়ি কোনটা চিন্তাছে না। এইটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই পাগল আমার বাড়িতে কেন আনছ? বউরে বলে শাশুড়ি, শাশুড়ির বলে বউ। মা তাইলে ওরা কোথায় নিয়ে যাবো? রাস্তায় ছেড়ে দিব। তুমি কি বলো এগুলা মা? আমার স্বামীর এই অবস্থা, এখন ওর রাস্তা ছেড়ে দিব মানে? আই লাভ ইউ। আই লাভ ইউ। এই কি হইছে আরে? এটা কে? কি রে বন্ধু, তুই এতদিন কই আছিলি? ভালো আছিস বন্ধু? কি বন্ধু? কি রে বন্ধু, তুই আমার চিন্তা করছিস না? ছোট্ট তোমার বন্ধু, তুই আমি একসাথে কত পুকুর সাঁতার কাটছি, একলা কত দ্বারা কত কিছু করছি, তুই চিন্তা করছিস না? কি রে এটা কেনা? এটা তুমি পাগল পাগল করতে ঢুকলো কেমনে? আমার বন্ধু, আমার চিন্তা করতেছিস না? এই কার বন্ধু বেটা? চুপ থাক। এটা তুমি জামাই। কি? তুমি জামাই। আরে আমার বন্ধু কিসের জামাই? শাশুড়ি আম্মা উল্টা উল্টা কথা কইবেন না। চুপ করো। এটা তোর জামাই?
ঠিকই তো আছে, তোর জামার মতো তো লাগে। কিন্তু তোর জামারই অবস্থা কে? আব্বা আমার জামাই তো পাগল হয়ে গেছে গো। শাশুড়ি মা চুপ করো গো, আমার বলে শাশুড়ি। আমার শাশুড়ি কান দেখে এটা তোমার শাশুড়ি না। কি কস বন্ধু? আমি- এটা তোমার বউ বউ। আরে বউ তুমি ওর বউ। এদিকে আয়, এটা আমার বউ। এদিকে আয়, এনে খারাপ। আরে কি কস তুই? তুই কি বেঙ্গলি করতেছস? আমার বড় তোর বউ না দিতেছস? থাক। মাদারি ছবি নায়ক ডাইরেক্ট দিতেছে তোর জামাই। এই চুপ থাক। এই পাগল ছাগল কে লইছে? ঠিক আছে? আমি পাগল? আমি পাগল? তুই পাগল? তোর বাপ পাগল? তোর 14 গোষ্ঠী পাগল? তুই আমার পাগল কবি না? হ্যাঁ বাবা, আমি পাগল, আমার বাপ পাগল, আমার 14 গোষ্ঠী পাগল। এরপর যদি থাকে হেঁটেও পাগল। তুই বহ বহ বুঝতে পারছস তুই? বহ বহ বহ। শাশুড়ি মা ভালো আছেন না? তোমার শাশুড়ি না, তোমার বউ বউ। আমার বউ এই বসো বসো তুমি বসো। বসো। আচ্ছা বাবাজি, কি হয়েছে কত একটু? কাকা, আমরা ডিউটি করছি, রাত্রবেলা ঘুমাইছি, হঠাৎ ফাল দিয়ে ঠিক আছে। ওর পর থেকে ওর মাথায় সমস্যা, কোম্পানি ওরে ফেরত তাড়াই দিছে। তাহলে কোম্পানি ফেরত পাঠাই দিয়েছে, আমার বাড়িতে লইছো কে? কি কন কাকা, তাইলে ওরে কই নেমু? আপনারা ছাড়া আর কি আছে? এই বেটা, পাকনামি করছ কি লিগা? হ্যাঁ, বেশি পাকনামি করস। তোর কি আমি ফোন করে কইছি যে আমার পাগল জামাই আমার বাড়িতে লইয়া দেশে লইয়া? হ্যাঁ, দেশ বিদেশ হয়ে পাগল হইছে, রাস্তা ছেড়ে দিতি, ঘুরতো আর খাইতো, ডাস্টবিনে খাবার খাইতো। এই তো বারবার টুপি আব্বা তুমি কি বলো এগুলা? এই কি কইব? আয় রে আল্লাহ, দিব অটোমেশন। তুমি বসো, তুমি বসো। এই পাগল সবাই বসে গেলি। হ্যাঁ, এই তুই কেন পাগল হয়ে গেছিস? কি বলো তুমি আব্বা এগুলা? আপনিও পাগল? আরে মিয়া, এই গাড়িটি লইয়া আর এই পাগল লইয়া আমার বাড়িতে বাইরো বাইরো মিয়া। কি কন কাকা? পাগল ছাগল আইনা আমার বাড়ি বেড়া লাইছে। বন্ধু ভালো আছো? কথা বলো না তুমি। কি তার সিনা শ্বশুরের কয় বন্ধু, কেমন পাগল হইছে? তুই সব ভুলে আছোস? এই পাগল বের কর। কি কন কাকা, কই নেমু? আপনার মেয়ে জামাই আপনাদের জন্য কি না করছে প্রবাস থেকে? গোড়া আন্ডা করছে, গোড়ার আন্ডা করছে, আঙ্গলে কিছু করে নাই। বুঝছাস? বাইরো বাইরো নিয়ে বাইর হ। আমার ভয় করতেছে, পাগল ছাগল দেখলে আমার ভয় করে। যা। বাইরো। মা তুমি বসো। ও দেবাদি হিন্দি গান ভাই। আমি হিন্দি গান পারি, হিন্দি গান নাও। এই তুমি বসো। কাকা, আমি যদি বন্ধু হয়ে সহ্য করতে পারি, আপনারা আপনার জামাই আপনি সহ্য করবেন না? তোমার মতো এত সহ্য আমার করা দরকার নাই তো। আমার তো ধৈর্য নাই, বুঝছ না? ভাইজলামি করস। তুমি কি বলো এইসব আব্বা? ও হয়তো কোনো সমস্যা হয়েছে মাথায়, এই কারণে এমন করতেছে। ঠিক মতো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে বই। এই মগা মায়ের মতো কথা কসলি, হ্যাঁ মগা মায়ের মতো কথা কসলি। পাগল কোন ঠিক হয়? পাগল পাগলই থাকে। ও পাগল হয়নি আব্বা, ওর মাথায় হয়তো একটু না ও পাগল হয় না তো। তোরে কইতেছে শাশুড়ি, শাশুড়ির গান শুনিতেছে হিন্দি গান, কাহো না প্যার হে, কাহো না প্যার হে। আমি কিছুই বুঝতেছি না, এর সব কি পাগল নাকি? হ্যাঁ, হ্যাঁ। সব কি পাগলের গোষ্ঠী? সব আমরা পাগল, তুই হালার পাগল নেব। তুমি বসো। না আব্বা, কই বের করবো? এই আমি কইতেছি তোর বাপ তোর অন্য জায়গায় বিয়া দিমু, এই পাগল লাগে তোর জীবন নষ্ট করবি? তুমি আমার বিয়ে দিব মানে? হ্যাঁ। এগুলা কি কইতেছো? আমার স্বামী আছে না? কে স্বামী? কার স্বামী? এই পাগল ছাগল তোর স্বামী? হ্যাঁ পাগল বলবা না আমার স্বামীরে। না, তোর স্বামীর পাগল কইব না তো, ভালো কইব। আমি কইলাম না ওর মাথায় একটু সমস্যা হয়েছে, আমি ওর চিকিৎসা করাবো, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবো গা, সুস্থ হয়ে যাবে আগের মতো। তুই জানোস, তুই গায়েব জানোস যে চিকিৎসা করা হয়েছে পা ধরতেছে তোর? ধরুক, ধরুক। তারপর আমি ওর চিকিৎসা করাবো। হ্যাঁ, ও আমার এই নিয়ে থাকা যাবে না, চিকিৎসা করা যাবে না। তোর আমি কইছি বিয়া দেবো, বিয়া দেবো। এই মেয়ে, তুমি খারাপ চুরি খাম্বার মতন। আমি তোমার কইছি না এই পাগল ছাগল বাইতে বাইরাও। কাকা, ও প্রবাস যখন ছিল, যখন সুস্থ ছিল, আপনাদের জন্য এত কিছু করছে, এত টাকা পয়সা দিছে, আর ওর মাথায় সমস্যা দিয়েছে দেখিয়া আজকে ওরে ফালাই দিতে চান? কাকা, এটা ঠিক না। বাবা রে বাবা, উপদেশ দিতে হয়েছে, এটা ঠিক না। ওই কষ্ট থেকে আমি করুম রে? হ্যাঁ, ওই বলো দেখি আমি বলো, আমি ওর শ্বশুর, আমি ওর বাপ না, বুঝো না? যতদিন টাকা পয়সা দিতে পারছে ততদিন জামাই আসিল। অন পাগল হয়ে গেছে গা, অন রাস্তাঘাটে থাকবো। অন আমার কোনো জামাই নাই, আমার মায়ের আর এক জায়গায় বিয়ে দিন। আব্বা, আমি আমার স্বামীর চিকিৎসা করে সুস্থ করে তুলবো। আমার স্বামীরে আমার বাসা থেকে বের করতে পারবো না তোমরা। ও বাবা রে, ডক্টর এবার স্বামীর চিকিৎসকরা সুস্থ করে তুলবো। এই স্বামীর যদি তোর এত মায়া লাগে, এ তোর পাগল স্বামীর লইয়া আমার বাড়িতে বাইরে গিয়ে চিকিৎসা কর যা। তোমার বাড়ি মানে?
আমার জামাই প্রবাসে কষ্ট করে লাখ লাখ টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে এই বাড়ি করছো। এই বাড়ি আমার স্বামীর, আমার, তোমার কোনো বাড়ি নেই। এমন করতেছো কেন ওর সাথে তোমরা? কি করব? আর তুই কি কইলি? এই বাড়ি তো স্বামীর। হ্যাঁ, কে কইছে? আমার স্বামীর টাকা দা করো তো, আমার স্বামী না। তোর স্বামীর টাকা পাঠাইছে, কিন্তু এই বাড়ির যত বিষয় সম্পত্তি দেহস, হেই আল্লাহর বলা সব এসব আমার নামে করছি, বুঝছ না? এই সব তোর স্বামীর নামে কিছুই নাই। তুমি এগুলো কি কও? আমি পাকা খেলোয়াড়, বুঝো না? তোমার নামে কিচ্ছু করি নাই। এই যে শোন মা, আবেগ দিয়ে দুনিয়া চলে না, দেখোস না ও পাগল হয়ে গেছে। এই পাগলের হাত ধরে তুই কোথায় যাবি? এখনো তোর সামনে ভবিষ্যৎ পড়ে আছে। মা, আমার ভবিষ্যৎ আমার স্বামী। আমার স্বামী পাগল হোক, ছাগল হোক, যাই হোক, আমি আমার স্বামীর সাথেই থাকবো আর আমার স্বামীর চিকিৎসা করাবো। আব্বা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তো। তোরা বলো শাশুড়ি, আমারে বলো বউ। বলুক। ওই যে আমার ভুল দেখ, তোর জামাই আমার প্রেম করবো। তোর বাবারা বলতেছে বন্ধু। হ্যাঁ, কত কম কম, এত পেশাল দরকার নাই। তোর স্বামী হলে যদি তোর এত মায়া লাগে, আমার বাড়িতে বাইর। এই যে মিয়া, সব নষ্টের মূল হয়েছো তুমি। হ্যাঁ, এই যে পাগল ছাগল আইন না আমার বাড়িতে বসছো, কে রাস্তা রাখতালা না, দূরে গিয়ে মরতাল না? হ্যাঁ, এই বেটা বাইর। আব্বা, কি এই বাসা থেকে আমরা কোথাও বেরোবো না, বেরোলে তোমরা বেরো। ও, আমার বাড়ি থেকে আমি বেরামু? হ্যাঁ, দেখ কে বেরে দেখ। ও আমি তোর কইতেছে বাপ হইয়া, বাপে যেটা কইটা হন তোর ভালো হইব। আর বাপের কথা যদি না শুনোস না, কপাল কিন্তু খারাপই আছে, বুঝছস? ওই দেখ, ওই দেখ। বাইরে বাইরে শালা তুই বেড়া, বাইরে 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 বাইরে? বাইরে এটা বাইরে। কি রে বন্ধু, এরকম কাজ খেলি গা? ব্যথা হয়েছিস? দেখ তোর বাপকে কি করতেছে। এই ভাবি, আমার পাগল কইতাছে কিছু কম না গেলি গে? দেখছ, আমার বলতেছে ভাবি। আপনার শ্বশুরে এই পাগলের বাসা, পাগল তো 14 গোষ্ঠী পাগল। বাইরে আমার বাড়িতে বাইরে বাইরে। এই কে বাইরে গো? হ্যাঁ, তুই বেরোবি? আমি বেরোবো? হ্যাঁ। কে, আমি কি পাগল? আমি আমার বাসাতে বাইরে যাবো? ও, তুমি পাগল না, তুমি সুস্থ মানুষ। আমি সুস্থ মানুষই। ওই তোমার মতো ওই দুনিয়ার সব পাগল আর আমি সুস্থ। আমি সুস্থ মানুষই, তুই আমার কথা হইনা বুঝতে পারছিস না? হ্যাঁ, এতক্ষণ কি করতেছে আর অহন কেমন কথা কইতাছি বুঝোস না কথা? কিসে? তাই তো। চেঞ্জ লাগতেছে না কথা? হ্যাঁ, কি ভাবছিস আমি পাগল? কি বলো? তুমি পাগল না? আরে না, আমি কিসের পাগল, আমি পুরোপুরি সুস্থ। এইবার জমবে কাকা খেলা। কি তুই সুস্থ? তুমি সুস্থ হলে এতক্ষণ এমন করলা কেন? কে লিগে করছি? আসলে আমাকে দুজনের কোম্পানি 3 মাসের ছুটি দিচ্ছে, তাই আমরা বাংলাদেশে আসতেছিলাম। ভাবলাম তোমাদেরকে না জানাই এসে একটা সারপ্রাইজ দিব। হঠাৎ প্লেনের ভিতরে আমার বন্ধু বলল, বন্ধু এত বছর প্রবাস করলি, এত টাকা পয়সা কামাইলি, তোর শ্বশুর শাশুড়ি যখন যা চায় তাই দিতেছিস, তুই তো শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসিস, তারা কি তোরে ভালোবাসে? আমি বললাম, বন্ধু তুই কী বলতেছিস? আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালোবাসে, তাদের ছেলে নাই, আমার বাবা মা নাই, তারা আমার ছেলের মতো ভালোবাসে। আমার বন্ধু বলল, তাহলে তো শ্বশুর শাশুড়ি একটা পরীক্ষা করে দেখ। আমি বললাম, কি পরীক্ষা করবো? কয়, তুই বাসায় যা একটা পরীক্ষা কর, দেখ তোর শ্বশুর শাশুড়ি তোরে ভালোবাসে না তোর টাকা পয়সাকে ভালোবাসে। তখন আমি ওরে বললাম, বন্ধু আমার শ্বশুর শাশুড়ি আমার টাকা পয়সাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। লাটবাজি, ওর লাগে বাজি লাগিয়া আমি বাসায় আসছি, আই সেই পাগলের নাটক করলাম। নাটক করার পর যেটা বুঝতে পারলাম, আমার শ্বশুর শাশুড়ি আমার টাকা পয়সাকে ভালোবাসে, আমারে ভালোবাসে না। এই বাড়িতে আমার স্ত্রী ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। বন্ধু তোর কথাই ঠিক রে, আমার শ্বশুর শাশুড়ি আমার ভালোবাসে না, ভালোবাসে আমার বিদেশি ডলারকে। মানি ইজ মানি, তারা মানিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। বন্ধু তোর কাছে আমি হাইরা গেলাম রে। বাবাজি, আমি তো সত্যি ভালোবাসি, আমার ছেলের মতো ভালোবাসি। তুমি যেমন একটু নাটক করছো না, আমি একটু নাটক করে দেখলাম। কি গো বউ? হ্যাঁ, যে আমগো জামাই আমি কতটুকু ভালোবাসে, বুঝছো? ভালোবাসেন না? এমনি তোমার অনেক ভালোবাসি, খুব ভালোবাসে। অনেক ভালোবাসি। আপনি কি যে ভালোবাসেন আমারে, তা তো আমি আইসেই দেখতে পারলাম। হ্যাঁ, আমি এত বছর প্রবাস করলাম, এত টাকা পয়সা আপনাদেরকে পাঠাইলাম, যখন টাকা দিতে পারছি তখন খুব ভালো ছিলাম। এখন যখন দেখছেন আমি পাগল, আমি অসুস্থ, আমি এখন আপনাদের কোনো প্রয়োজনে নাই, লাথি দিয়ে আমার বাসাতে বাইক করে দিতে চাইছেন। আবার বলতেছেন
আপনি আমাকে ভালোবাসেন, আপনারা আমার ভালোবাসেন, এই ফ্যামিলির কেউ আমাকে ভালোবাসেন একমাত্র আমার বউ ছাড়া। আমার বউ আমাকে ভালোবাসে। শোনো, যত যাই হোক আমার বাবা মা তো। ওনারা বাবা মা? আরে ওনারা বাবা মা না, ওনারা হচ্ছে জাতি সাপ, সুযোগ পাইলে ছোল মারবো। তুমি বুঝতে পারতাছো? আজকে যদি আমি সত্যি অসুস্থ হয়ে যেতাম আমার অবস্থাটা কী হইতো? আমার সত্যি সত্যি বাড়িতে লাথি মেরে বাই করে দিত। বাবাজি তুমি ভুল করতেছ, আমরা তোমার ছেলের মতোই ভালোবাসি। এই কথা বলবেন না, আমার বাসাতে বের হন, নাহলে থাপ্পড় মেরা চাপার ভিতরে যতগুলো দাঁত আছে সব ফালাই দেবো। বেরোন। বাবাজি একটা ভুল কইরা লাইছি, কত বুড়া মানুষ না, এই বয়সে যদি এই বাড়িতে বাইর করে দাও তোমার শাশুড়ি কই যাবো কও, মুখ করে দাও না। মাফ করে দেবো, আপনার মাফ করে দেবো? বিশ্বাস কাগজ বেইমান নিমক খারাপ, আপনার কই যাবেন এটা কি আমি বলে দেবো? জাহান নামে যাবেন। এই আপনাদের সারা জীবনের দায়িত্ব কি আমি নিছি? হ্যাঁ, বেরোন। মারে তোর জামাইকে একটু বোঝা না। কি বুঝাবো মা? আমার জামাইরে বুঝানোর মতন মুখ কি রাখছো তোমরা? এত বছর আমার জামাইটা খাইলা পড়লা, আমার জামাইটাকে বাড়ি করে ওই বাড়ির মধ্যে থাকো, আর এখন আমার জামাইয়ের অসময় দুঃসময় ওরা চিনোই না, তোমরা বাসা থেকে বের করে দিতেছ। তোমাদের হয়ে আর কি বলবো রে আমি? এখন কোথায় যাব? কোথায় যাবা তোমাদেরটা তোমরাই ঠিক করো। কষ্ট হয় না? যতই হোক আমার আব্বু আম্মু তো, এই বয়সে এখন ওনারা কোথায় যাব? দেখো, তুমি তো দেখছো আমি কি তাদেরকে কম ভালোবাসতাম? আমি কিন্তু তাদেরকে বাবা মার মতোই ভালোবাসতাম, কিন্তু তারা আমার এই দুঃসময় কী করলো? আমার কথা বাদই দিলাম, আমার কথাটা বাদই দিলাম, তোমাকে কি বললো? যে তোর এই পাগল জামাই নিয়ে বাসাতে বের হয়ে যায়। স্বার্থের জন্য তারা তাদের মেয়েকেও পর করে দিতে চাইতেছে, বাসাতে বের করে দিতে চাইতেছে। তারা কোনোদিন শুধরাবে না। আচ্ছা বন্ধু, ভালো থাকিস, আমি এখন আসি রে, বাড়ি যাওয়া লাগবে। যা, দ্রুত যা। ঠিক আছে, পরে আবার কথা হইবে। খাওয়া দাওয়া করে যেতেন। না না ভাবি, এখন খাওয়া দাওয়ার সময় না, আমি ই থেকে আসছি, একটু দেখা করা লাগে না, পরে আসবো। ঠিক আছে, বসো, আল্লাহ হাফেজ। তুমি ফ্রেশ হও। হ্যাঁ, ফ্রেশ তো তুইও, চলো।